কবর জিয়ারত করার সঠিক নিয়ম জানতে চাচ্ছি, সেখানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কিনা? কবর জিয়ারতের তিনটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো শিরকিয়া, আরেকটা হলো বিদঈয়া, আরেকটা হলো সুন্নিয়া। একটা হলো শিরকের পদ্ধতি, আরেকটা বেদাতি পদ্ধতি, আরেকটা সুন্নি পদ্ধতি। শিরকের পদ্ধতি হলো খাজা বাবা, দয়াল বাবা, আশেক হয়ে আপনি সেখানে গেছেন, খাজা বাবার কাছে চাইতেছেন, এই যে আপনি আকিদা, এটা আপনি মুশরিক, নাউজুবিল্লাহ, এরকম চাইতে পারবেন না। এই যা আলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। গায়েবের মধ্যে আছেন খাজা বাবা। খাজা বাবা যদি জানতেন তাহলে বলতেন, বাবা তুই কিসের জন্য আইসস? বাবা আমার ক্যান্সার হয়েছে, আমার অমুক রোগ হয়েছে, সেই জন্য। বাবা তুই তো এখনো জীবিত, আমি তো ক্যান্সারের ধাক্কা আগেই মরছি, তুই তো ধাক্কা সামলে এখনো বেঁচে আসস, তুই তো আমার সাথে শক্তিশালী, আমার কাছে চাস কি তুই? যদি তিনি কইতে পারতেন, তা যে কোনো রোগ, মানুষের ভালো হয়ে তো মরে না, যে কোনো একটা ধাক্কা খেয়েই তো মরে, যে কোনো রোগের ধাক্কা সামলাতে পারেনি তো মরে গেছে। সুতরাং আমি তোর চাইতে বেশি ভালো হলাম কেন? মূর্খ আমার কাছে। তাহলে কার কাছে চাইতে হইব? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কাছে যাও। এটা হলো শিরক। আরেকটা হলো বিদআহ। বিদআহ হলো দুটা পদ্ধতি। একটা হলো ওখানে গিয়া সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামগুলি দিয়েছেন এইগুলি বাদ দিয়ে আপনি বইয়া কোরআন শরীফ পড়েন, আপনি কুল হুয়াল্লাহ পড়েন, এই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, এরপরে খাড়ে আবার মুরাদ শুরু করছেন, এগুলি হলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেন নাই, অতএব আপনি সেটা করবেন না। এটা বেদাত হবে, এটা শিরক না, বেদাত। আর যদিও আমাদের আল্লামা শামী উনি আবার বলছেন যে অন্যদিকে ফিরে এসে মুনাজাত করা যায়, এগুলো ওনাদের কথাবার্তা, কেয়াসি কথাবার্তা, এর পেছনে কোনো দলিল কাজ করে না। অতএব আমরা হুজুরের ইক্তেদা করবো, হুজুর যেটা করছেন সেইগুলি, সেই শব্দগুলি সেখানে, সেই সালামগুলি সেখানে দিয়ে আমরা ফিরে আসবো। হ্যাঁ, এরকম কিছু করতে চান আপনি ঘরে বসে, যে অন্যখানে বসে, অফিসে বসে, যেখানে মনে হয় আপনি কিছু পড়ে আপনি ইসাল সওয়াব করলেন, কিন্তু কবরে গিয়া না। কবরে হুজুরের তরিকা হলো সালাম দেয়া। এরপরে হলো কি সুন্নিয়া। সুন্নিয়া তো এসে গেল, সুন্নিয়া এসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবর জিয়ারত করেছেন, যেই সালামগুলি দিয়েছেন, যেভাবে সেখানে সালামের কিছু দোয়া আসছে, সেইগুলি আপনি করবেন, এটা হলো সুন্নি। আর কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে সেখানে খাড়ায়া ইসাল সওয়াব করাটা, এটা হলো বেদা। আর কবরের কাছে কিছু চাওয়া হলো শিরক। আর একটা জিনিস, হ্যাঁ ওইটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আপনি যদি সফর করতে যান, সফর মানে এখন আপনি বাংলাদেশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারতের জন্য রওনা করছেন, ওখানে গিয়ে চাইলে তো শিরক হবেই, কিন্তু রওনাটা এটা আবার বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই সফরটা নিষেধ করে, লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাস, যে এই কারণ জিয়ারতের ভিজিট, ধর্মীয় স্থান ভিজিট করার কারণ তিনটা জায়গা ছাড়া সফর করা যাবে না। একটি হলো আল মসজিদুল হারাম, মসজিদে হাদা ও আল মসজিদুল আকসা। একটা হলো মসজিদে হারামের জিয়ারত ভিজিট করার উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন, আর একটা হলো মসজিদে নববীর জিয়ারত করার জন্য আপনি সফর করতে পারবেন। সেখানে গেছেন হুজুরের, এবার সালাম দেন। তারপরে আপনি আল মসজিদুল আকসা ভিজিট করার জন্য আপনি সফর করতে পারেন। এছাড়া কোনো মসজিদও সফর, মসজিদ জিয়ারত করা, যে ইসলামের মসজিদটা কেমন বানাইলো আমরা শুনলাম, উদ্বোধন হলো, একটু দেখে আসে গিয়া, এই যে উদ্দেশ্যে, এটাও জায়েজ নেই, শরীয়তে নিষেধ করেছে, এটা নিষেধ নাই। না না, ওই তো বললাম না, ওগুলি বলবেন না, ওগুলি তো ঘরে বসে করবেন, যখন মনে হয় করলেন, অফিসে বসে করলেন, কিন্তু কবরের সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন শুধু এটি করবেন, সালাম দিয়েছেন। যেটা বলতেছিলেন, হ্যাঁ, তো কাজেই তোমরা এই সফরটায় তিন কারণে তোমরা করতে পারো, সফরের প্রস্তুতি দিতে পারো। এছাড়া অন্য কোনো ধর্মীয় কারণে, এই মানে ধর্মীয় কারণ মানে ভিজিট উদ্দেশ্যে আর কোনো স্থান সফর উদ্দেশ্যে জায়েজ নেই। এটা প্রশ্ন আসছে যে হাত তুলে নাই করলো, কিন্তু এমনি গিয়ে তাহলে কি পড়বেন? ও সেখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আলা দিয়ারি কওমি মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তারপরে আনতুম সালাফুনা নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহ নাহনু আলাল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই ধরনের হুজুরের শব্দগুলি পাওয়া যায়, এগুলি মুখস্থ করে নেবেন, সালাম দেবেন। যে শুনুন, যে এখন যদি এইসব দোয়া কারো মুখস্থ না থাকে, তাহলে সে গিয়ে আসসালামু আলাইকুম বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আপনার ছেলে, ইয়া ইবনি, আসসালামু আলাইকুম ইয়া জাওজাতি আপনার বেগম, আসসালামু আলাইকুম ইয়া বিনতি, যদি নাম নিয়ে করতে চান নামও করতে পারেন।